কি জাদু করেছ বলো না, ঘরে যে থাকা আর যায় না। আল্লাহ কয় যতই তুমি জাদু দেখাও, কোরআনের জাদুর চেয়ে জমিনের মধ্যে আর কোনো জাদু নাই। এ ব্যাপারে তোমাদের মাঝে বলা দরকার। আবার কিভাবে বিড়িটা না আর গায়ে বুঝিনি কখনো আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি সারা নাই কিছু আর। আল্লাহ কয় কবরে গেলে আমি আল্লাহ এবং নবী ছাড়া কেউ তোমার বন্ধু হবে না। আর তুমি কি অন্যায় কথাগুলো বলো, এবার জবান খুলে বলেন তো ভাই এই কথাগুলো কি ভালো? এত ধীরে বললে জোরে কান কি ভালো? এটা হলো অন্যায় কথা, তাহলে এটা আমার বাতিল করে লাগবে না। মিয়া ভাই আল্লাহর কোরআন দিয়ে আমি আপনাদের মাঝে জানাই, আল্লাহ কয় রাসূল যেটা বাতিল করেছে সেটা তোমরা বাতিল করো। এবার আমার সাথে গাবেন তো দেখবেন তো সব হবে। অন্যায় বাতিল করেছে নবী, আমাদেরও দায়িত্ব আছে হাতে। এবার আপনারা আমার সাথে জবান খুলে বলেন, কত সুন্দর করে আল্লাহ তুমি বানাইছো, প্রশংসা শেষ করা যাবে না। একটু মারহাবা কম। প্রশংসা শেষ করা যাবে? চেহারার দাম আছে না? যার যে চেহারা দিয়েছে আল্লাহ, সে চেহারা নিয়ে আমরা অবশ্যই আবেগে ঘুরি ফিরি। আপনারা বলেন তো কারোর চেহারা কি আমরা নিজেকে নিজে নিন্দেই? একটা বুড়ি হয়ে একটা কালা কুটকুটো মহিলা, এও কিন্তু রাস্তার মধ্যে যাবে, আই বুড়ি লাগাবে, তারপরে চুনো লাগাবে, চুলটা ভালো সাইজ করবে, পোশাক পরবে হলো অবশ্যই আপনারা পাখি জামা, ঝাঁকি জামা, কিরণমালা যেগুলা লাগাই, এগুলো আমরা দেখি। আপনারা বলেন তো ও কি মনে করে যে আমার চেহারা ভালো না? আল্লাহ কয় যার যা চেহারা আমি আল্লাহ বানালাম, ওটাই সে নিয়ে আবেগে দুনিয়ার মধ্যে অহংকারী করবে। কারণ ওই চেহারা কেউ বানায় নাই, আমি আল্লাহ নিজে তাদের চেহারা বানা দিয়েছি। এজন্য যার যে চেহারা ওটাই আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। জোরে জোরে কন্যা ঠিক কিনা? এজন্য বলা লাগবে কত সুন্দর করে আল্লাহ তুমি বানাইছো, প্রশংসা শেষ করা যাবে না। না জেনে বুঝে আমি করেছি গুনাহ, না জেনে না বুঝে আমি করেছি গুনাহ, কবরেতে নিয়া আল্লাহ আযাবে রাইখো না, আখিরাতে নিয়া আল্লাহ জাহান্নামে দিও না। কত সুন্দর করে আল্লাহ তুমি বানাইছো, প্রশংসা শেষ করা যাবে না। এভাবে বললে আল্লাহ খুশি হবে না বেজার হবে? তাহলে এগুলো আমাদের শেখা দরকার আছে না নাই? জিকির করেন লা ইলাহা। আর একটু বাড়া দেন তো, বলুন টানে না কেন? না কলমার আওয়াজ ভালো হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। কবর মাঝে বাবা মাকে পাওয়া যাবে না, পাইব যাকে তিনি আছেন শাহে মদিনা। ও ভাই কবর মাঝে বাবা মাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি আছেন শাহে মদিনা। ওই কবরে নবী সারা বন্ধু পাবো না, ও ভাই ওই কবরে নবী সারা সাথী পাবো না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো বোঝে না। লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, তাহলে আমি প্রথম নম্বর জানাইলাম অন্যায় বাতিল করা দরকার আমাদের আছে। আমার নবী ডাকতে বলে বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে ভালো কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছাও। আপনারা জবান খুলে বলেন তো নবী 63 বছর পর্যন্ত অন্যায় বাতিল করেছে কি করে নাই? এবার আমি আপনাদের মাঝে জানাই, বিশ্ব নবী দ্বারে দ্বারে ধারে ধারে ঘুইরা ঘুইরা মানুষকে বলতো তোমরা জাহান্নামের পথ ছেড়ে দিয়ে জান্নাতমুখী হও। তবে জান্নাতে যদি যেতে হয় তাহলে আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর হাতের মধ্যে তোমরা কলেমা পড়ে বায়াত গ্রহণ করো। আপনারা বলেন তো ভাই কলেমা ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে?
কথা কয় না যাবে। কোরআন সিয়া বলে গেলাম কলেমা যারা পড়বে, আল্লাহ কয় কলেমার এত দাম, আখিরাতের ময়দানে আমি আল্লাহ এই বান্দাদের জান্নাত দেব। যদি তোমরা কলেমা একবার পড়ো, আখিরাতের ময়দানে আমি আল্লাহ বিচার করার পরেও আমি একদিন তোমাদের কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে ট্রান্সফার করে জান্নাতে আমি আল্লাহ পৌঁছা দেব। একটু চিল্লা বলা যাবে কি মারহাবা? মুসলমানের এই সুযোগ আছে, বিধর্মীদের সুযোগ নাই। ওরা জাহান্নামে যাবে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। মুসলমান গুনাহের কারণে যদি জাহান্নামে আমরা যাই, আল্লাহ কয় কোনো না কোনো একদিন জান্নাতে পাঠা দেব আমি। তাহলে আপনারা জবান খুলে বলেন তো, সেই কলেমাটার প্রতি আমাদের ভালোবাসা রাখা লাগবে কি লাগবে না? এজন্য আমার আল্লাহ ডাকতে কয়, বান্দা যখন তুমি একবার কলেমা পড়বা, তাদের জন্য একটা ধর্ম হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনের আয়াত শোনা যদি আপনারা আল্লাহু আকবার বলেন, আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যতটুকু ফাঁকা আছে আমি আল্লাহ নেকিতে ভরপূর্ণ করে দেব। একটু সুবহানাল্লাহ কর। তাহলে আল্লাহু আকবার বলা ভালো না কারণ আমরা তো আল্লাহু আকবার বলি না। যদি দেখি আমাদের রোগ, দেখবেন আমরা আল্লাহর নাম তত বলি। হসপিটালের মধ্যে যাবেন, যা দেখবেন বেডে শুয়ে আল্লাহ আল্লাহ রে আল্লাহ 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 কই আমি চিনি তুই কোন জাতের মুসলমান। রোগ হলে আমি আল্লাহ, ভালো হলে আমি আল্লাহ নাই। এখনই যদি পাতলা পায়খানার বমিতে জমিনে শোয়াই, দেখবেন আমিও বলবো না আল্লাহ রে আল্লাহ আমাদের বাঁচাও আল্লাহ 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 কয়। বেদি হলে আল্লাহ, ভালো কালে আল্লাহ নাই। জবান খুলে বলেন তো আজকে দিনের বেলায় কয়বার আল্লাহু আকবার বলছেন খুঁজে পাওয়া যাবে না। এখানেও যদি বসে আপনারা আল্লাহর নাম না বলেন, যুবক রে কোরআন দিয়ে বুঝে গেলাম, মাঝে মাঝে আমি কোরআনের আয়াত বলবো, আয়াতের পরে তোমরা আল্লাহু আকবার বলবা। আল্লাহর কসম দুনিয়ায় যতটুকু ফাঁকা আছে আমার আল্লাহ নেকিতে ভরপূর্ণ করে দিবে। একটু আওয়াজ থাকলে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কয় ধর্ম ইসলাম। আমি আল্লাহ বলে দিলাম ইসলাম ধর্মের মধ্যে যারা যাইবে তাদের একটা জাতীয়করণ নাম থাকবে না মুসলমান। আপনারা বলেন তো কলেমা যারা পড়েছি আমাদের নাম তো মুসলমান। আল্লাহ কয় যারা মুসলমান হবা তাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম আল কোরআন। আল্লাহু আকবার। আপনারা বলেন তো ভাই কোরআনের দাম আছে না নাই? আল্লাহ কয় বান্দা কোরআনের দাম কাদের জন্য? যারা মুসলমান। বিধর্মী যদি কোরআন ধরে, আল্লাহ কয় আমি তাদের পছন্দ করি না। করে আমরা কোরআন ধরলে আল্লাহ কয় ধরবে কোরআন। আল্লাহ কয় ধরো কোরআন, আমি আল্লাহ বাড়া দেব তোমাদের মান। আল্লাহ কয় কোরআন যখন আমার বান্দা ধরবে মুসলমান হয়া, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই বান্দার পাশে গিয়ে আমি বসবো। বসার পর যতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমার সাথে প্রেম করবে। এ মহেশপুর গ্রামের ভাই, দুনিয়ার মধ্যে প্রেম করতে হলে প্রেমিক প্রেমিকা যত কথা বাড়ায়, যত কথা বলে, আল্লাহ অবশ্যই তার অন্তর মধ্যে প্রেম বাড়া দেয়। একটা কথা মনে রাখবেন, এমন প্রেম হয় দুনিয়ার মধ্যে তার জন্য গলায় দে মরি, ফাঁসনে মরি। আল্লাহর কসম, আমার আল্লাহ ডাকতে কয় বান্দা কোরআন শরীফ যারা বেশি বেশি করে পড়বে তারা আমার বন্ধু হবে। আর আমার বন্ধু যারা হবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর জন্য তারা জীবন দেবে, কোনো জাতির সামনে মাথা নত করবে না। একটু জোরে জোরে বলেন না ঠিক কিনা? লা ইলাহা। আরে এক কাপ চা যেন না আসে ভাই। যত পারেন ওয়াজ শেষে আমাকে খিচুড়ি রেঁধে গরু জব করে খাওয়াইন, ওয়াজের মধ্যে আর এক কাপ চা যেন না হয়। আমি নিজেই ব্যবহার করি না। আমি কোনোদিন দেখছেন আমাকে ওই ওখানে মাহফিল করছি 3 ঘন্টা আমি চা খাইছি? চা আমার প্রয়োজন নাই, আমি খাবো না, শ্রোতাদেরও খাইতে দেবো না। একটা ডিস্টার্ব, বড় ডিস্টার্ব। আর এক কাপ নিয়ে আসবেন না। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। এজন্য আমার আল্লাহর ডাক দেওয়া বন্ধুরে শোনো, যদি কেউ আমার সাথে প্রেম করতে চাও তাহলে আমি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআন পড়ো। আল্লাহর সাথে কথা বলতে হলে কোরআন পড়া লাগবে কি লাগবে না? আমাদের প্রেম বাড়ে কথা বলি। আল্লাহ কয় আমার সাথে যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে আমি আল্লাহর প্রেম বাড়বে। কোরআন যারা বন্ধু বানাবে, নবীকে যারা বন্ধু বানাবে, দুনিয়ার মধ্যে তারা আল্লাহর নবীর প্রেমিক হবে, আল্লাহর প্রেমিক হয়ে যাবে। বজাব জবান খুলে বলুন তো আল্লাহর প্রেমিক আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে মরেতে রাজি, কিন্তু কোন জাতির সামনে মাথা নত করতে রাজি না। মিয়া
মিয়ানমারের মুসলমানগুলো মরে গেল। এরপরে দেখেন না আপনারা মসজিদুল আকসার জন্য কত মানুষ মারা গেল। যুগে যুগে মুসলমানের উপর নির্যাতন, জুলুম, কষ্ট, অত্যাচার। আমার আল্লাহ ডাক দেখায় ওরা মরবে, কোনদিন আমি আল্লাহর প্রেম ছাড়বে না। নবী ডাক দেখায় যদিও তোমরা মরো, আমি আল্লাহর নবী ঘোষণা করে গেলাম তোহফাতুল মুমিনিল মাউত, এই মরণটাও আমার বান্দা আল্লাহ মানে আমার উম্মতদের আল্লাহ তাআলা বিজর মালা গলায় পরায়া উপহার স্বরূপ দান করবে। আর উপহার স্বরূপ যদি মরণ হয়, ওই কবরের মধ্যে যখন তুমি শুইবা, আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দেয়া কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মেহমান হিসাবে রাখবে। একটু জোরে জোরে বলা যায় কি মারহাবা। এজন্য তুমি মিয়ানমারের মুসলমানগুলো মাদের দইরে দইরে বুকের স্তনগুলো কাইটা জমিনে ফেলাই দিল। একটা মা বিরোধিতা মানে একটা মা কখনো আল্লাহকে ছাড়লো না, তাদের সাথে আত্মসমর্পণ করলো না। এক একটা মহিলাকে ধইরা দেখেছেন বুকের স্তনগুলা কেটে জমিনে ফেললো। মার কোল থেকে সন্তান কেড়ে নিয়ে জমিনের মধ্যে টুকরা টুকরা করে ফেলে দিল। একই মানুষগুলা মুসলমানকে ধইরা ধরে একই ঘরের মধ্যে আবদ্ধ করে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেললো। আল্লাহর কসম তারা আত্মসমর্পণ করলো না। এরপর একটা মহিলাকে মারার পর উলঙ্গ করে গাছের সাথে লটকায়া তারা বিশ্বকে দেখায়া দিল আমরা মুসলমানের উপর নির্যাতন। আল্লাহ কয় বান্দা এরা সাধারণ মানুষ না, এরা হলো আমার বন্ধু, আমার সৈনিক, আমার দলের মানুষ। উলাইকা হিজবুল্লাহ, দাসত্ব আর গোলামি আমার নৈকট্য লাভের জন্য আমার দল করেছে। ওরা হলো হিজবুল্লাহর দল। আমি আল্লাহ বলে দিলাম মরার পরেও আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আমি আল্লাহ আমার সৈনিক যারা হবে তাদের গলায় বিজর মালা পরে আমি জান্নাতের মেহমান বানাবো। এটা ধরে ধরে ভাই, এজন্য তারা মরিয়া গেল, জীবন দিল, উলঙ্গ করে রাস্তার মধ্যে লটকায় তারা তাদেরকে রাখলো। তারা কখনো কলেমা ছাড়ে নাই, আল্লাহকে ছাড়ে নাই। আপনারা জবান খুলে বলেন তো আমাদের আসল প্রেম আল্লাহর সাথে করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ কয় বান্দা তোমরা যদি আমার সাথে প্রেম করতে চাও তাহলে কোরআন শরীফ তোমরা পড়ো, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রেমিক হব। একই কোরআন আমরা পড়লে আমার বন্ধু হয় আল্লাহ, একই কোরআন আমরা পড়লে আমার নবী বন্ধু হয়। আপনারা বলেন তো একটা হিন্দু যদি কোরআন শরীফ পড়ে আল্লাহ কি তাদের বন্ধু হবে? কে হবে না? ওরা কি আল্লাহর বান্দা না? বলেন তো হিন্দুদের আল্লাহ কি আলাদা? খ্রিস্টানের আলাদা আল্লাহ কি আলাদা? বিধর্মীদের আল্লাহ কি আলাদা? আল্লাহ কয় না সব জাতকে আমি আল্লাহ বানাইলাম, তাহলে ওদের বন্ধু কেন হয় না? আল্লাহ ঘোষণা করে দেয় বান্দা তোমরা জানো প্রেম করতে হলে আমার আল্লাহর চয়েসের দরকার আছে, তোমাদেরও চয়েসের দরকার আছে। এত মহিলা থাকতে একজনের সাথে প্রেম করে যুবক আমি মরে যাবো, বাঁচবো না ওরে সারা। আর কি দুনিয়ায় মহিলা নাই? আর কি দুনিয়ায় পুরুষ নাই? আল্লাহ কয় তোমরা একজনের জন্য মরো, পছন্দ হয়েছে তাই। আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ায় সব মানুষ আমি বানাইলে কি হবে? আমি আল্লাহর চয়েসের দরকার আছে, পছন্দের দরকার আছে। আমি আল্লাহ যাকে চয়েস করব তাদেরকেই আমি আল্লাহ আমার সাথে প্রেমিক বানা নেব। একটু জোরে জোরে কন্যা ঠিক কিনা? কাদের চয়েস করবে? আল্লাহ কয় বান্দা শোনো, তারাই আমার চয়েসের বান্দা যাদের মধ্যে আখরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর কলেমা আছে, তারা আমার বন্ধু হবে। আমি তাদের সাথে প্রেম করব। হিন্দুর বন্ধু হয় না। আবু জেহেল কলেমা শুনেছে, কোরআন শুনেছে, তাদেরকে আবু জেহেলকে আল্লাহ বন্ধু বানায় নাই। আল্লাহ কয় আমার বন্ধু হতে হলে কোরআন পড়তে হলো, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীকে আগে তোমাদের মানতে হবে, কলেমা পড়তে হবে। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? তাহলে তো আমাদের আসল দরকার কলেমা, কলেমাওয়ালার দরকার। আজকে আমরা জানাতে চাই বাংলাদেশ থেকে ওই কলেমাওয়ালা, কলেমার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা রক্ত থাকা পর্যন্ত তাদেরকে ছেড়ে দেব না। বাংলাদেশ থেকে এই যে আসাদ নূর হারামজাদা কুত্তা নবীর ব্যঙ্গ করে নবীকে নবীর অনেক বিরোধিতা করেছেন। নবী নাকি তার চাচাতো বোন নিয়ে পরতা করতেছিলেন। এই যে মেরাজের রাত্রের ঘটনা উনি ব্যঙ্গ করেছে। আল্লাহর কসম আসাদ নূর যদি এই মহেশপুর গ্রামের মধ্যে আমরা পাইতাম, কোরআন দিয়ে বললাম রক্ত থাকা পর্যন্ত আসাদ নূরকে আমরা ছেড়ে দিতাম না, আর জিহিবাকে কুত্তে দেখানোর ব্যবস্থা করতাম। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? একটু কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এজন্য আমি প্রথমে আপনাদের দাদা দিয়ে রাখলাম কলেমার প্রতি ভালোবাসার মহাব্বত আমাদের রাখা থাকবে। তারপরে আমার আল্লাহকে পাওয়া যাবে। জিকির করেন লা ইলাহা, আওয়াজ দেন জোরে, লা ইলাহা লা ইলাহা।
আমি আপনাদের মাঝে জানাই, তাহলে কোরআনটা আমাদের ধরা। রসুল ডাকদা বলে কোরআন শরীফ যারা ধরবে, আমার আল্লাহ ডাকদা কয় তাদের বন্ধু বানাবো। এবার আসুন আমরা কোরআনের তাৎপর্য শুনব। আমরা খালি মুসলমান না, হিন্দুরা কোরআন শরীফের মর্যাদা জানে। আমি একটি ঘটনা আপনাদের মাঝে বলবো, যেহেতু ঘটনাটা ইউটিউবের মধ্যে যাবে, সারা বাংলাদেশের মধ্যে চলবে। আমি একটা হিন্দুর মাধ্যম দিয়ে শুনতে পাইলাম যে কোরআনের কত দাম। আমি 28 বছর আগে আমার মাদ্রাসার মধ্যে বসেছিলাম, একজন আল্লাহর বান্দা আমার মাদ্রাসার মধ্যে আগত হয়, কিন্তু মানুষটা আমি অনেক দূর থেকে চিনতে পারলাম। লোকটা আমার ছাত্র জীবনের মানুষ, চেহারাটার দিকে তাকা দেখি আসলে আগেকার সেই মানুষটা, ব্যক্তিটা মুসলমান ছিল না, ব্যক্তিটা তখন ছিল হিন্দু। আগে যখন আমার মাদ্রাসার মধ্যে বসলো, আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেন মাথার মধ্যে টুপি আর গায়ের মধ্যে জুব্বা লাগাইছেন? আমার ডাক ডাকা, হুজুর আগে যেভাবে দেখেছেন আমি আর সেই ভাব নাই, আমি এখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোর কন্যা মারা হাওয়া। মুসলমান ভাইরা আমার, আমি জিজ্ঞেস করলাম, ভাই রে কি জন্য আমার কাছে আসছেন আর আপনি জানলেন কেমনে আমি এখানে আছি? কয় হুজুর আমাদের ধর্মের মধ্যে একটা নিয়ম আছে, আমরা হিন্দু যদি কলেমা পড়ে মুসলমান হই, আমাদের জাতি মাইনিয়া নেয় না। মানে যেরকম মানে কারণ হলো রসুলের অনুগত্য করতে দেয় না। এটা পূর্বের যুগ থেকে, এই ব্যাপারে কোরআন থেকে হাদিস থেকে আমি আপনাদের মাঝে বোঝাবো। ঘটনাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, সারা বাংলাদেশের মানুষ দেখবে, বুঝবে, জানবে। একটু ভালো করে খেয়াল করে আমার দিকে তাকা শুনবেন। যেই ঘটনাটা যখন ধর্ম আমি সমাপ্ত করব, কারণ সব ইউটিউবের মধ্যে যাবে। এটা দরদের ভাই, এই হিন্দু লোকটা ডাক দেখা, হুজুর আমি অবশ্যই মুসলমান হয়ে গেছি। আমি যখন ধর্ম পরিত্যাগ করলাম, আল্লাহর কসম করে বললাম, আমার আব্বা আমাকে নির্যাতন করে। আমার ডাক দেখায়, বাবা তাড়াতাড়ি মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও, তাড়াতাড়ি মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও, আমাদের ধর্মের মধ্যে চুনকানি লাগাইও না। আমি আব্বাকে বললাম, আব্বা যেই কলেমা পড়ে মুসলমান হয়েছি, জীবনে আর কোনোদিন আমি এই কলেমা ছাড়তে রাজি হব না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, মা চেহারা দিকে তাকায় দেখে মা চোখ দিয়ে ঝর্ণার মতো পানিগুলো ছেড়ে দেয়। দেখবেন বাবা যদি আঘাত করতে চায়, মার অন্তর মধ্যে ভালোবাসা জায়গা যায়, মা আগা যায়, মার মতো দরদে কেউ হয় না। হিন্দু মানুষটা ডাক কয়, মা তুমি যে চোখ দিয়ে পানিগুলো ছাড়া, তোমার কি মা হয় না? মা ডাক কয়, বাজান 10 মাস 10 দিন পর্যন্ত তোর আমি গর্ভের মধ্যে রাখছি বেটা, তোর জন্য কত মায়া কত দয়া তুই বুঝবি না, তোর সন্তান হইলে তুই বুঝবি। বেটা রে, আমার তরফ থেকে তোকে বলছি বাজান, তুই আমাদের ধর্মের মধ্যে আয়, মুহাম্মাদের গুণগান ছেড়ে দে। আমি বললাম, মা তোমার সব কথা মানবো, কিন্তু কলেমা ছাড়তে পারবো না। একটু জবান খুলে বলেন না মারা হাওয়া। কারণ কি কলেমা ছাড়তে পারবে না কেন? যারা একবার কলেমা পড়েছে, আল্লাহ ডাকবে কয়, বান্দা তাদের মধ্যে আমি আল্লাহ ঈমানদার করে দিলাম। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ কয় যারা কলেমা পড়লো তাদের মধ্যে আমি ঈমান দৃঢ় করে দিলাম, হাডি করে দিলাম, মজবুত করে দিলাম। পৃথিবীর সকল শক্তি এই ঈমানওয়ালাদের হারাতে পারে না। জোরে কোন পারে কি? পৃথিবীর সকল শক্তি মুসলমানদের হারাতে পারে না। যদিও আমরা মরি তাতে অসুবিধা নাই, মরতে জানি, আমরা কলেমা ছাড়তে জানি না, আল্লাহকে ছাড়তে জানি না। একটু চিল্লা বলা যাবে কি ঠিক কিনা? ভাইজান আমার লম্বা কথা, হিন্দু মানুষটা ডাক দেখায়, হুজুর আমি ওখান থেকে চলে আসলাম, মাদ্রাসার মধ্যে লেখাপড়া করার জন্য ভর্তি হব। কারণ নামাজ পড়তে আমার কোরআনের লাগে, কোরআন লাগে, নামাজ পড়তে কোরআন লাগে কি লাগে না ভাই? নামাজ পড়তে কোরআন ছাড়া তো নামাজ পড়া যায় না। আমি চিন্তা করলাম মাদ্রাসার মধ্যে ভর্তি হব, কিন্তু মাদ্রাসায় যা দেখি টাকা পয়সা লাগে। আমি আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি টাকা কই পাবো? মনে মনে সিদ্ধান্ত নিলাম, হাফেজ আব্দুল মুমিন ভাইয়ের সাথে আমার ছাত্র জীবনে একটু পরিচয় ছিল। আপনারা জবান খুলে বলেন তো ভাই, যে এলাকার মধ্যে অনেক মাদ্রাসা আছে, ওই এলাকার মধ্যে হিন্দু থাকে কি থাকে না? আমি সর্বপ্রথম যেখানে লেখাপড়া করেছিলাম ওই এলাকার মধ্যে হিন্দু ছিল। মুসলমান হিন্দুদের সাথে সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে। আমার প্রায় কোনো একটা বন্ধুই ছিলেন, কথাবার্তা বলেছে। আমার ডাক দেখো হুজুর, আমার মনে মনে চিন্তা করলাম আব্দুল মুমিন ভাইয়ের কাছে যাব, আমি এজন্য আপনার কাছে এসেছি, একটু দয়া করে কিছু টাকা আমাকে দিয়ে, মানে টাকাগুলো নিয়ে আমি মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে আমি কোরআন শিক্ষা করব। আমি বললাম, দরদের ভাই তুমি হিন্দু থেকে মুসলমান হয়েছাও, আমাদের ধর্মের মধ্যে আইসাও, আমি নিজে টাকা দেবো এবং
আমার ছাত্রবৃন্দ যারা আছে তাদের হাতের মধ্য থেকে আমি কিছু টাকা দেব। আপনারা জবান খুলে বলেন তো, একটা হিন্দু যদি মুসলমান হয়ে আপনাদের মহিষপুর গ্রামে আসে, আপনারা সাহায্য করবেন কি করবেন না? অবশ্যই করবেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনাকে আমি একটা কথা বলতে চাই, টাকা আমি দেব, এরপরে আমার ছাত্রদের কাছ থেকে টাকা উঠে দেব, কিন্তু আমার একটা কথা বলতে হবে, আপনি কেন মুসলমান হইলেন এই কথাটা না বলা পর্যন্ত আমি আপনাকে একটা টাকা দেব না। একটু জোরে জোরে বলা যায় কি মারহাবা? আমার মনে মনে চিন্তা, যেহেতু আমি কোরআনের মাহফিল করি, কথাটা জনগণের মধ্যে বলবো। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবী বলছে আমার পক্ষ থেকে ভালো কথাগুলো মানুষের দ্বারা দ্বারা পৌঁছাও, পৌঁছাইলে তোমাদের উপকার হবে। কেমন উপকার? এবার মনে করবেন হুজুর আমরা অনেকের কাছে পৌঁছাই কিন্তু মানে না। নবী আল্লাহ তাআলা ডাক দেয়, মা আলা রাসূলিল্লাল বালাগ আল্লাহু ইয়ালামু মা তুবদুনা মা কুনতুম তাকতুমুন। বন্ধু আপনার দায়িত্ব হলো পৌঁছা দেওয়া, মানা না মানা তাদের ব্যাপার। জোরে জোরে কন্যা ঠিক কিনা? আমাদের দায়িত্ব পৌঁছা দেওয়া, মানা মানা তাদের ব্যাপার, মানা আর না মানা তাদের ব্যাপার। আপনারা বলেন তো ভাই, যদি না মানে আমাদেরকে কোনো ক্ষতি আছে? রাসূল বলে গেছে আপনাদের বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মধ্যে হাদিস দিয়ে গেল। এবার বিরোধিতা করতেছে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ। রাসূল আল্লাহ তাআলা ডাক দেয়, রাসূল আল্লাহ তাআলা রাসূলকে ডাক দেয়, বন্ধু আপনার টেনশন নাই, আপনার দায়িত্ব পৌঁছা দেওয়া, মানা না মানা তাদের ব্যাপার। মানলে ভালো, না মানলে অসুবিধা নাই। আমার আল্লাহ ডাক দেয়, ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কয় যাদের ক্ষতি তারা নিজেরা করে ফেললো, তো আপনার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না। আপনারা বলেন তো ভাই, আমি যদি নামাজ না পড়ি আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আমি যদি রাসূলের সুন্নাত না মানি আল্লাহর নবীর কোনো ক্ষতি হবে না। আল্লাহ কয় যাদের ক্ষতি তারাই ক্ষতি করলো, ক্ষতি করে ফেললো, কবরে পাবে আযাব, আখিরাতের ময়দানে পাবে জাহান্নাম। এটা জোরে জোরে বলা যায় কি ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য আমি আপনাদের মাঝে জানাই, এই হিন্দু মানুষটা ডাক দেখা, হুজুর আমি আপনার কাছে কি বলবো, কিভাবে মুসলমান হইলাম এটা আপনি জানতে চান? বলেন হ্যাঁ ভাইজান, কোরআন ছুঁয়ে বলতেছি, মিথ্যা কথা না। আমার ডাক দেবা, হুজুর তাহলে শোনেন, আমার ধর্মের মধ্যে আমি একদিন আলোচনা শোনার জন্য বসলাম। আচ্ছা বলেন তো, ওদের ধর্মের আলোচনা হয় কি হয় না? আমরা যেরকম ওয়াজ করি ওরা ওরকম ওয়াজ করে না ভাই? আমাদের ওয়াজ চলে 2টা পর্যন্ত, ওদের ওয়াজ চলে হলো এশা পর থেকে নেরা মানে ফজর পর্যন্ত তাদের আলোচনা হয়, সারা রাত ব্যাপী আলোচনা হয়। হুজুর আমাদের ধর্মের ঠাকুর আমাদের সামনে নিয়ে বায়ান করে, ঠাকুর বায়ান করে আর বলে খবরদার আমার চেহারার দিকে তাকাতে হবে, অন্যদিকে তাকানো যাবে না। আসলে কিন্তু আমরা যারা ওয়াজ শুনি অবশ্যই চেহারার বক্তার চেহারা খারাপ হলেও চেহারার দিকে তাকায় ওয়াজ শুনি। তবে একটা কথা মনে রাখবেন, হুজুরের চেহারার দিকে তাকায় যতক্ষণ ওয়াজ শুনবেন সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে কওয়া যায় কি সুবহানাল্লাহ? এজন্য এই ঠাকুর ডাক দেয়, তোমরা আমার চেহারার দিকে তাকাই আমার কথা শোনো, কিন্তু খবরদার উপর দিকে এক নজর তাকাবে না, তাকাইলে তোমার চোখ কানা হয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন তো ভাই, আমি যদি বলি ভাই উপরে চাঁদোয়ার দিকে তাকান না আমার দিকে তাকান, তাকাইলে চোখ কানা হবে, আপনারা বিশ্বাস পাবেন? কে বিশ্বাস পাবেন না? মনে মনে ভাবতেন বাবারে বাবা, ওলে দহের মৌলবি কি দরবেশ হয়ে গেছে, আবার উপরে তাকাইলে চোখ কানা হয়, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। আবার কেউ কেউ মনে মনে চিন্তা করবেন, না কার মধ্যে কি দিয়ে রাখছে আল্লাহ বোঝা যায় না, কোন ঠিক না, কার মধ্যে কি দিয়ে রাখছে এটা বোঝা আমার আল্লাহ বোঝা, আমি আপনার বুঝবেন না। যাই হোক, এই মানুষটা ডাক দেখায়, ভগবান আমার ঠাকুর উপর দিক তাকাইতে কয় না, তাকাইলে চোখ কানা হয়ে যাবে আর উপর দিক তাকান যাবে না। আমি চিন্তা করলাম আর বললাম, ভগবান আমি আজকে ভগবানকে পরীক্ষা মানে আমার ঠাকুর পরীক্ষা না করে আমি মজমাত থেকে যাব না। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কই আমি পরীক্ষা করব, উপরে তাকাইবো। মনে মনে চিন্তা করি, হুজুর 2টা চোখ দিয়ে যদি তাকাই, যদি 2টা চোখ কানা হয়ে যায় তাহলে তো জীবনের কোনো দাম থাকবে না, আমার তো অন্ধ হয়ে যাব, আমি তো জীবনে কিছু দেখবার পারবো না। এদিকে খেয়াল করলাম আমি ভগবান আমি ঠাকুরকে পরীক্ষা করব, মনে মনে চিন্তা করলাম তাকাইবো তাকাইবো, আমি 2 চোখ দিয়ে তাকাবো না, 1 চোখ দিয়ে তাকাবো, কানা হয় একটা হোক আর একটা খোলা থাকবে। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আমার কয় হুজুর
আমি একটি চক্ষু দিয়ে তাকাইব। চিন্তা করলাম এক চোখ বন্ধ করে আর এক চোখ তাকাইলে হঠাৎ করে যদি আর একটা চোখ কামায় উঠে যায় তাহলে তো আমার কানা হয়ে যাবে। এজন্য আমি একটা চোখ হাত দিয়ে এরকম করে ধরে আর একটা চোখ দিয়ে তাকাইলাম। এটা দরদের ভাই, আল্লাহর কসম এই মানুষটা আমার ডাক ডাকা হুজুর একটা চোখ দিয়ে যখন আমি তাকাইলাম, আমি যতক্ষণ তাকাই, যতক্ষণ পর্যন্ত তাকাই, যত বেশি বেশি তাকাই, আমার চোখ কানা হয় না। আমার চাই না আমার ঠাকুর উপরের মধ্যে কি দিয়ে রাখছে না দিয়ে রাখছে এটা আমি না দেখে যাব না। আস্তে আস্তে করে, আরে ভাই, উনি সব মানুষ যখন চলে গেল উপরের দিক তাকাতেছিল, আস্তে আস্তে করে উঠতেছিল। আমার ডাক দেখো হুজুর, আল্লাহর কসম, আমি সবার উপরে তাকায় দেখলাম আমাদের ধর্মের কিতাব রাখছেন বটে, কিন্তু সব আমাদের ধর্মের কিতাবের উপর একটা কিতাব রাখা হয়েছে। এই কিতাব আমাদের ধর্মের কিতাব না। যেই কিতাব রাখা হয়েছে সেই কিতাবটার নাম হলো আল কোরআন। আল্লাহু আকবার। হুজুর, আমি তাকা দেখলাম সব আমাদের ধর্মের কিতাবের উপর হলো মুসলমানদের ধর্মের কিতাব কোরআন। সেই দিন বুঝলাম আমাদের ধর্মের কথা, আমাদের ধর্মের ঠাকুর আমাদের কিতাবের উপর মুসলমান ধর্মের কিতাব রাখে। তাহলে বুঝে নিলাম আমাদের ধর্মের কিতাবের সবচেয়ে বড় দামি কিতাব আল কোরআন। আল্লাহ কয়, বান্দারে এমন একটা কিতাব দিলাম প্রেম করার জন্য দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সাথে। ওই বান্দাগুলো এক নজর তাকাইবে, আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু বানায়া দেব। কেউ যদি কোরআনের দিকে তাকায় আমার বন্ধু, কেউ যদি আগায়া যায় তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দেব। আপনারা জবান খুলে বলেন তো, হিন্দুটা উপরে তাকাইছে, কোরআন শরীফ উপরের মধ্যে ঠাকুর রাখছে, এটা কিন্তু আর মানুষ জানে না। ঠাকুর জানে উপরে যে কিতাব রাখছে মুসলমান ধর্মের কিতাব আল কোরআন। এই কোরআনের দিকে তাকাইলে দুনিয়ার চক্ষু কানা হবে না, তার ইমানি চক্ষু কানা হয়ে যাবে। কারণ আমাদের ধর্ম ট্রান্সফার করে মুসলমান ধর্মের মধ্যে যাবে। এজন্য ঠাকুর বলছে উপরের মধ্যে তাকানো যাবে না। আল্লাহর কসম করে বলি রে ভাই, হিন্দু মানুষটা রাখ দেখো হুজুর, সকালবেলা ঘুম থেকে ওইটা আর আমি কোনো কথাই মানি নাই। মুসলমান ধর্মের ওলামায়ে কেরামের কাছে যায়া আমি আল্লাহর কসম কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। একটু জবান খুলে বলা যাবে কি মারহাবা? তাহলে মুসলমানদের ধর্মের কিতাবের দাম আছে না নাই? আসুন আমরা সেই কিতাবের কথা শুনবো ভাই। জবান খুলে আওয়াজ দিয়ে কলেমা দেন লা ইলাহা, একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা। এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না, অন্ধকার কবর হবে আসল ঠিকানা। ও ভাই, এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না, অন্ধকার কবর হবে আসল ঠিকানা। ওই কবরে নবী সারা বন্ধু পাবো না। ও ভাই, ওই কবরে নবী সারা সাথী পাবো না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো বোঝে না। লা ইলাহা, জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা, আপনারা জবান খুলে বলেন তো, এই কোরআনের কথা মানুষের দ্বারা দ্বারা পৌঁছানো দরকার আছে না নাই? এখন পৌঁছাতে গিয়া যদি আমরা কোনো ভণ্ড দলকে দেখি, আপনারা বলেন তো, এগুলা যদি আমরা বলি আর বলবেন এগুলা তালি মারিবা, গান মানে তালি মারে ওনাদের সাথে বন্ধুস্তা করবা। এখন কোরআন যারা না মাইনা স্বরাজ বাজা বাজা যেগুলা ভণ্ডের পীরেরা বাংলাদেশে নামছে, একজন বলেই ফেলতেছে কোরআন মানে আল্লাহর বাণী, এর মানি হলো আল্লাহর কথা। আপনারা জবান খুলে বলেন তো, কোরআন কার কথা? কথা কয় না, একজনে কোন কার কথা? তাহলে আল্লাহর কথার যদি গোয়া মাথা না থাকে, আপনারা জবান খুলে বলেন ওই ব্যক্তিটা কোরআনের বিপক্ষে কথা বললো কি বললো না? আজকে কি হারামজাদাগুলো বাংলাদেশের মধ্যে নাই না? আজকে সব অন্যায়গুলো কইরা মুসলমানদেরকে জাহান্নামের পথের মধ্যে নিয়ে যাচ্ছে। আপনারা জবান খুলে বলেন তো ভাই, জান্নাত যদি নেচে নেচে গান গায়া গায়া পৃথিবীর মধ্যে সরাজ বাজা যদি গান গায় না জান্নাত পাওয়া যাইতো, কোরআন ছিয়া বলে গেলাম সব জাতি জান্নাতে যেত,
জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো নামাজ আর জাহান্নাম আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো নামাজ। চিল্লা কোন ঠিক কিনা? নামাজ তো আমরা না পড়ার পাঠী, কথা কয় না? নামাজ তো আমরা না পড়ার পাঠী, সব পারি আমরা, নামাজ পড়তে পারি না। তাহলে নামাজ ছাড়া যদি জান্নাতে যাওয়া যায় তাহলে সব জাতি আমরা জান্নাতে যাব। আল্লাহ কয় বান্দা জান্নাতে যদি যেতে চাও, আমি দুনিয়ার মধ্যে একটা কাজ দিলাম, ভারী কাজ। শোনো বন্ডের দলেরা, আমি তোমাদের মাঝে বলি, আর এগুলো বলতে গিয়া যদি আপনারা মনে করেন এগুলার আর শোনা যাবে না, আমার মনে হয় জাতি স্যান্ডেল বারবিতে চাপাতে লাগাই, বোঝো না জানো না, এমনি এক কথা বলে ফেলো না। আমার আল্লাহ ডাকতে কয় বান্দারে, নামাজ ছাড়া যদি জান্নাতে যাওয়া যায় তো আমি আল্লাহ জান্নাতে দিতাম সবাইকে। তবে জেনে রাখেন একটা কাজ দুনিয়ার মধ্যে আল্লাহ দিলে জান্নাতে যাওয়ার জন্য, কোরআন থেকে দলিল দিয়ে বলছি, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। আল্লাহ কয় একটি কাজ দুনিয়ার মধ্যে তোমাদের করা লাগবে জান্নাতে যাওয়ার জন্য, কারণ এই কাজটা এই দুনিয়ার মধ্যে ভারী, আর ভারী কাজের জন্য আমি আল্লাহ নিয়ামত দিলাম জান্নাত। মারহাবা কোন? ভারী কাজ কোনটা? আল্লাহ কয় সবচেয়ে ভারী কাজ হলো নামাজ। জবান খুলে বলেন তো কোরআনের আয়াতের সাথে বাস্তবতার মিল আছে না নাই? আমরা সব পারি, নামাজ পারি না, তাহলে বোঝা গেল সবচেয়ে ভারী কাজ নামাজ। 3টার সময় যদি বন্ধু গিয়া ডাক ডাকায়, এ দুলাল কিরে বলে, এই পাশের মধ্যে শিল্পী মমতাজ এসে গান গাইতেছে, চল যাই, দেখবেন কবে বাইরে আমি তো জানি না, শুনি নাই, চল এত সব ঘুরি দেয় পালাতিয়া রওনা হবে আর এক বন্ধু। জোরে কোন ঠিক কিনা? আর যদি বলা যায় আজানের সময় বন্ধু গিয়ে ডাক দেয়, বন্ধু রে ওঠো মসজিদে যাই, আজান দিতেছে, খোদার কসম করে দেখবেন বন্ধু বললো, ভাই তুই যা, আমার শরীর ভালো না। এর মানেই হলো আল্লাহ কয় এটা হলো ভারী কাজ, সব কাজ আমরা করব, নামাজ আমরা পড়তে জানি না। এজন্য আল্লাহ কয় জান্নাত আর জাহান্নামের মধ্যে পার্থক্য হলো নামাজ। একটু আওয়াজ দাও জোরে কন্যা ঠিক কিনা? আর এই নামাজের কথা বললে আল্লাহর কথার গোয়া মাথা পাও না, হারামজাদা কুত্তা জানোয়ার এ জাতীয় মানুষ বাংলাদেশের মধ্যে আমরা সামনে পাইলে ওকে ড্যাগার দিয়ে গুলি করে, মানে ড্যাগার দিয়ে জব করা দরকার। একটু জোরে জোরে কন্যা ঠিক কিনা? একে কতল করা দরকার, কারণ আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো ছেড়ে দিতে চায় না। এ ব্যাপারে যদি ওয়াস্তান আমি আপনাদের মাঝে ওয়াজ দেব, একটু সবর করেন। একটা কথা মনে রাখবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলাম ধর্ম কবুল করিয়া রাস্তার মধ্যে ঘোরাফেরা রওনা করলেন, এর মানে যখন ইসলাম কবুল করেছে আবু বকর সেরা সালা গায়ে দিয়ে রাস্তার মধ্যে রওনা হলো। আর বিজাতিরা দেখে দেখে বলল, আবু বকর টাকা দেখো কত ধনী মানুষ ছিল, আজকে মুহাম্মাদের কলেমা পড়ে লোকটা গরিব হয়ে গেছে। একটু মারহাবা কোন? আর একটু জোরে কর না মারহাবা। আবু বকরকে আমি শুনলাম, এটা মানলাম, কারণ আমার নবী গরিব। নবী যদি সোনা দানা টাকা পয়সা ধন দৌলত চাইতো, আপনারা বলেন তো আল্লাহ দিত কি দিত না? কথা কয় না? দিত। আল্লাহর কাছে চাই নাই, আল্লাহর কাছে চাই নাই। আল্লাহ ডাকদা বলে, বন্ধু চাইলেন না পাইলেন না, চাইলে আমি আল্লাহ আপনাকে সব দিয়ে দেব। নবী ডাকদা কয়, না না আমি আল্লাহর নবী নিব না, কারণ যত সুখী দুনিয়ার মধ্যে মানুষ হয় তত আমার আল্লাহ থেকে বান্দাগুলো দূরে থাকে। যত অভাব অশান্তি দুনিয়ার মধ্যে থাকবে আল্লাহর নাম তাদের মুখে বেশি থাকে। জোরে কন্যা ঠিক কিনা? হায় হায়, আগে বাবা মা ভাত কাপড় পায় নাই, কিভাবে তারা আল্লাহ আল্লাহ বলে ডাক দিছে। আমার আব্বা আমার মাও বলছে, আল্লাহ আগামীকাল কি রান্না করব, আমার সন্তান কি খাবে, সন্ধ্যায় কি রান্না করব, আল্লাহ আমার সন্তান কি খাবে। জোরে কোন এরকম ছিল কি ছিল না? ওই সময় সকাল বিকাল দুপুর আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন টাকা পয়সা যত বেশি আমার আল্লাহ দিল, আমরা আল্লাহর নাম থেকে আমরা দূরে থাকি। নবী ডাকদা কয়, শান্তির দরকার নাই দুনিয়ার মধ্যে, আমাকে ধন দৌলতের দরকার নাই, আমি নবী আখিরাতের ময়দানে আমি বাদশাহী হওয়ার আমার প্রয়োজন। এটা জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আবু বকর ডাকদা কয়, আমার নবী গরিব মানলাম। যখন কয় যে নবী গরিব মানি, যখন কথাটা বিধর্মী বলে ফেললো, তিনজন মানুষ রাস্তায় রওনা করে, তিনজন বলা বলি করতেছে আবু বকর গরিব, ধনী থেকে গরিব হয়েছে মুহাম্মাদের কলেমা পড়ে, কারণ নবী তো গরিব এজন্য গরিব হয়েছে। যখন বলছে মুহাম্মাদের আল্লাহ গরিব, আল্লাহর কসম করে বললাম ভাই লিখেছেন কিতাবের মধ্যে, আবু বকর আর সহ্য করতে পারে নাই, দৌড়াই একটা লাখ যেটা ঘুষি মাইরা জমিনে ফেলা দিছে। একজন যেই পড়ছে, বাকি দুইজন ভয়ে দৌড় মেরে চলে গেছে। একটু জোরে জোরে বলা যায় কি মারহাবা?
এই কথার অর্থ কি বললে বুঝলেন? আমরা নবীকে গরিব মনে করি, নবীকে যদি সেরকম কথা বলো আমরা মানবো, গালি দিয়ে না, নবীকে গরিব বললে মানবো। যখনই আল্লাহর বিরুদ্ধে করা হয়, আল্লাহর নবীর সাহাবীরা মারা নাই, আবু বকর ঘুষি মারছে, মারার পর 3 জন দৌড়, 2 জন দৌড় মারছে, আবার এক জায়গায় হয়া বলতেছে চল বিশ্ব নবীর কাছে আমরা বাদী হব। বাদী হয়েছে 3 জন। কয়জন? যা বাদী হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমাদের ঘুষি মারছে। নবী কয় তোমরা কিছু বলছো? বলে না আমরা কিছুই বলি নাই। একটু নাউজুবিল্লাহ কোন। এই যাইতে মুসলমান আছে না নাই? আজকে অনেক বাটপার আছে, আমরা মিথ্যাবাদী, কিছুই বলি নাই, বিজাতিরাও আছে। নবী বলে আসলে কি আবু বকর মারছে? বলে হ্যাঁ আবু বকর। নবী কয় না আবু বকর মারতে পারে না, ওমরের রাগ বেশি, ওমর মনে হয় মারছে, তোমরা চিনতে ভুল করছো। এরা কয় না হুজুর আমরা আবু বকরকেই দেখছি। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আবু বকরকে ডেকে নিয়ে আসা হয়। আবু বকরকে ডাক দেওয়া হয়, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ডেকেছেন। নবী আমার ডাক দেওয়া, আবু বকর এই 3 জন মানুষকে কেন তুমি মেরেছো? আবু বকর ডাক দেওয়া, হুজুর আমি এমনি মানি নাই, আমি দোষ পাইছি মারছি। এবার এরা ডাক দেওয়া, হুজুর আমাদের কোনো দোষ নাই। এবার আল্লাহ নবী ডাক দেওয়া, তোমাদের কি সাক্ষী আছে? 3 জন ডাক দেওয়া, হুজুর আমরা সাক্ষী। কয়জন? ওরাই তো 3 জন, 3 জানোয়ার, আমরা সাক্ষী। এবার আপনারা বলেন তো, বন্ডর দলেরা যারা আল্লাহর বিরুদ্ধে করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওদের সাক্ষী আপনারা জবান খুলে বলেন তো, শরীয়তের মাওলানারা কি আছে? ওরাই সাক্ষী হয়। একটু জোরে জোরে কওয়া যাবে কি ঠিক কিনা? নবী ডাক দেওয়া, আবু বকর রে, এদের সাক্ষী 3 জন। আবু বকর তোমার কি কোনো সাক্ষী আছে? আবু বকর ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, কারণ ওই সময় তো আমার দলের কোনো মানুষ ছিল না। তবে একটা কথা মনে রাখবেন হুজুর, ওই সময় সাক্ষী দুনিয়ার কেউ না, আমার সাক্ষী হলো ওয়াকাফা বিল্লাহি শাহিদা। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার সাক্ষী আল্লাহ। আচ্ছা জবান খুলে বলেন তো, আল্লাহ যদি আমরা সাক্ষী বানাই, দুনিয়ার মধ্যে কি আমাদের আর কোনো ঘাটতি থাকবে? আমার আল্লাহ যদি আমাদের সাক্ষী হয়ে দাঁড়ায়, লম্বা কথা ভাই ওই দিকে আমি যাব না। তাহলে আপনারা জবান খুলে বলেন তো, এই বন্ডদের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, এটা বলতে গিয়ে যদি গান হয়ে যায়, তাহলে তো আমাদের দুঃখের বিষয় হয়ে গেল। আল্লাহ তো নিজেই বলছে, সরাজ বাজা গান গা, দুনিয়ার মধ্যে কোনো জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে হলে নামাজের মাধ্যমে যাওয়া লাগবে। একটু জোরে কর না ঠিক কিনা? সেদিন থেকে এক বন্ড এক দেখায়, সাদগা এ পাগ বানাইয়া মোল্লা রে মোল্লা, খাও যে বাড়ি বাড়ি হেন্দু গোসার রসমালাই খাও মোল্লা, আছে কোন চড়ায় জারে রে, সাদগা এ পাগ বানাইয়া মোল্লা রে মোল্লা। টুম 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 আছে না? কতক্ষণ জোরে গান আছে না নাই? মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে, এরাই তো কোরআনের বুঝ মানে না, মানে বোঝে না আল্লাহর কথার গোয়ামতা জানা, হারাম জাদা। মোরগ মুরগির ফরজ গোসল করতে বলেন, করে না জীবনে, সেই মুরগির ডিম খাও রে মোল্লা, কোন ফতুয়ার বলে রে, টুম 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 সাদগা এ পাগ বানাইয়া মোল্লা রে মোল্লা। গাভীর হয় না মুসলমানি, আরিল সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া। সার চেনেন? আইডিয়া করুন। সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও রে মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, টম টম সাদগা এ পাগ বানাইয়া মোল্লা রে মোল্লা। একটু জোর কর না নাউযুবিল্লাহ। আপনারা জবান খুলে বলুন তো, এই তরিকার মানুষই তো আল্লাহর কথা বোঝে না, জোরে কোন ঠিক কিনা? শরীয়তের মোল্লারা আমরা এটা ছেড়ে দেব না, অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো। অবশ্যই আমি নকল করে আপনাদের বলে গেলাম, কোরআন দিয়ে বলে গেলাম, আগামীকাল বলবেন, আপনার আমলনামায় আল্লাহ নেকি দেবে। এবার জবান খুলে বলেন, ওদের বিরুদ্ধে আমি এটা বানাচ্ছি, গাজাকে পাগ বানাইয়া ভণ্ড রে ভণ্ড। জোরে কর, গাজাকে পাগ বানাইয়া। ওরা গাজা টানে কি টানে না? কতক্ষণ গাজা টানে কি টানে না? গাজাকে পাগ বানাইয়া ভণ্ড রে ভণ্ড, সারো ঘর বাড়ি। যারা গাঁজা খায় ঘরে থাকে,
কথা কয় না যখন থাকে সারয় ঘর বাড়ি সারা রাত বসে গাঁজা টানো বন্ধ আমরা তা জানি রে জোরে কোন ঠিক কিনা যারাই গাঁজা খায় ঘর বাড়ি সারা রাত বুঝে বুঝে গাঁজা টানে আমি এটা ওনাদের জন্য ধিক্কার দিয়ে কথা বলবো বলার জন্য বলছি যেরকম আবু বকর বলেছিল অন্যায়ের বিপক্ষে আমি আপনাদের মাঝে বলতে চাই একটু জবান খুলে আওয়াজ দা বলেন মরগ মুরগির ফরজ গোসল করতে বলে নাই আল্লাহ বলছে কতক্ষণ আমি কিন্তু কোরআনের কথা বলতেছি মরগ মুরগির ফরজ গোসল ওরাই ফরজ গোসল করে না মরগ মুরগির চিন্তা করতেছে মরগ মুরগির ফরজ গোসল করতে বলে নাই আল্লাহ হাদিসে কোরআনে মরগ মুরগি গু খায় বন্ড তোমরা খাও না কেন রে কথা কয় না জোরে কন মরগ মুরগি গু খায় বন্ড তোমরা খাও না কেন রে সাদগায়ে পাক বানাইয়া মোল্লা রে ফাইজলামি তোর জায়গা পাও না এগুলাই জাত করার জন্য কোরআন হাদিস দুনিয়ার মধ্যে আল্লাহ দিয়েছে চিন্তা কোন ঠিক কি না একটু জিকির করেন লা ইলাহা জোরে 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 লা ইলাহা মাহবুদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসলমান ভাইরা এগুলো আমরা দাওয়াত দিচ্ছি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া এই পথে তোমরা থাইকো না কথা কয় না রে এটা কি আমার কথা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া মা আলা রাসূলিল্লাল বালাগ আল্লাহ রাসূল হাদিস আমার আল্লাহর নবী বলছে আল্লাহ বলছে মা আলা রাসূলিল্লাল বালাগ আল্লাহু ইয়ালামু মা তুবিদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন আল্লাহ বলেন বন্ধু আপনি পৌঁছা দেন ভালো কথাগুলো মানা তাদের ব্যাপার আচ্ছা বলেন তো নবীর যে কাজ আমাদের সেই কাজ আছে না নাই কতক্ষণ আছে না নাই তাহলে এগুলো পৌঁছা দিতে আপনাদের টাটায় কোথায় বুঝি না আমার আল্লাহর নবী ডাকদা বলে পৌঁছাও তোমরা মানুষের দ্বারে দ্বারে কারণ আমি নবী পাগলের মতো মানুষের দ্বারা দ্বারা অন্যায় বাতিল করার জন্য গাইছি ভাইজান বুঝবেন যেই দিন আপনি কবরে যাবেন আসেন আমরা ঘটনাগুলো শুনি নূহ আলাইহিস সালাম কিন্তু 40 বছর পর্যন্ত আপনার 40,000 বছর পর্যন্ত জবান খুলে বলেন তো ভাই মানুষের 950 বছর পর্যন্ত মানুষের দ্বারা দ্বারে দাওয়াত দিয়েছে কি দেয় নাই কথা কয় না কা 950 বছর পর্যন্ত মানুষের দ্বারা দ্বারা দাওয়াত দিল আপনারা বলেন তো ভাই 950 বছরের মধ্যে মাত্র 40 জন মানুষ নূহ আলাইহিস সালামের কথা শুনলো এবার মনে করবেন হুজুর বাংলাদেশে কেন আমরা আল্লাহর পথের লোক কম তাহলে বিজাতিদের পক্ষে লোক কেন বেশি এখন গোটা পৃথিবী খুঁজে দেখেন মুসলমান আমরা এক অংশ দুই অংশ হলো বিজাতি জনগণ ঠিক কিনা বেশি হয়ে লাভ নাই নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে 40 জন মানুষকে আল্লাহর রাস্তায় আনলো নূহ আলাইহিস সালাম রাগ করে আল্লাহকে ডাক দেয় আল্লাহ এতদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া মাত্র 40 জন মানুষ তোমার ইবাদত করে তোমাকে মানে আমাকে জানে চেনে আল্লাহ যারা মানে না এদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ কয় নূহ রে বন্ধু আপনার মোনাজাত আমি কবুল করে নিলাম একটু মারহাবা কোন আর একটু জোরে কোন না মারহাবা এবার আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহকে ডাক আল্লাহ ডাক ডাকে নূহ রে যারা আপনার কথা শুনলো না এদেরকে আমি ধ্বংস করব আচ্ছা বলেন তো আল্লাহ নবীর কথা যারা শুনে নাই তাদের ধ্বংস করছে কি করে নাই আমি আপনাদের মাঝে এটা আমি পরে দেব আমি ঘটনাটা সেটা শেষ করব